This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফারাক্কা চাকুলিয়ার পর এবার সন্দেশখালীতে বিডি অফিসে ব্যাপক ভাঙচুর। ছবি দেখাবো আপনাকে। শতাধিক মানুষের তাণ্ডব, তছনছ করা হলো বিডি অফিস। ছবিটা দেখুন শুধুমাত্র। সন্দেশখালী 1 নম্বর বিডি অফিসে নাজার থানা পুলিশ, তুমুল উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টায় পুলিশ। আতঙ্কে হুড়োহুড়ি বিডি অফিসে, শুনানি এবং কাজে আসা মানুষজনের মধ্যেও। এর আগে যে ছবি আমরা ফারাক্কায় দেখিয়েছি, চাকুলিয়ায় দেখেছি, এবার সন্দেশখালীতে বিডি অফিসে ব্যাপক ভাঙচুর। প্রায় শতাধিক মানুষ আজ তাণ্ডব চালায়, তছনছ করা হয় বিডি অফিস। আরো একবার দেখুন ছবিটা। এই একই ছবির পুনরাবৃত্তি, ফারাক্কা চাকুলিয়ার ছবির পুনরাবৃত্তি এবার সন্দেশখালীর বিডি অফিসে। সেখানে অফিসে ঢুকে শতাধিক মানুষ তাণ্ডব চালালো কার্যত। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন, আরো বিস্তারিত বিষয় জানাবেন। দীপঙ্কর, সরকারি অফিসে ঢুকে এভাবে তাণ্ডব কেন, কি অভিযোগ, কি কারণে এই বিক্ষোভ? দেখো, বিক্ষোভের একটাই কারণ, এসআইআরের ওপরে যে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, সেইটাই কিন্তু তারা বলতে আসছেন। এক্ষেত্রে যেটা দেখা যায়, এই সন্দেশখালী বিডিও অফিস, এটা যেটা নাজার থানার আন্ডারে, সেখানে সাধারণ মানুষ তারা বিডিও অফিসের ভেতরে ঢুকে যান এবং তাদেরকে নট ভেরিফাইড হয়নি, এই জাতীয় বেশ কিছু কথাবার্তা বলা হচ্ছিল। সেখানেই উত্তেজনা হয়। এই ভেরিফাইড না, এইটা নিয়েই কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং তারপরই কিন্তু সাধারণ মানুষ একসঙ্গে অনেক মানুষ বিডিও অফিসের ভেতরে ঢুকে যান। ভেতরে ঢুকে গিয়ে সেখানে তারা ভাঙচুর করেন, এমনটা অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে নাজার থানার পুলিশ যায় এবং গিয়ে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। এখন অনেকটা আয়ত্তে, কিন্তু অনেক মানুষ একসঙ্গে ঢুকে গিয়ে, প্রায় শতাধিক মানুষ, তারা ঢুকে গিয়ে যেভাবে ভাঙচুর চালালো, তাদের একটাই দাবি, যেভাবে এসআইআর সরকারি অফিসে ঢুকে এভাবে ভাঙচুর চালালো, শতাধিক সংখ্যায় তারা ঢুকলো, বিডি অফিস তছনছ করলো, এরা কারা? এদের কি চিহ্নিত করা গেছে? পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো, পুলিশের প্রাথমিক কাজ ছিল বিডিও অফিসের ভেতরে যেহেতু ঢুকে গেছে সরকারি অফিস, সেটাকে শান্ত করা। সেই শান্ত করার প্রক্রিয়া পুলিশ প্রাথমিক পর্যায়ে কাজ কমপ্লিট করেছে। কিন্তু কারা এসছিল, এই যারা সাধারণ মানুষের ছদ্মবেশে, তা কোনো রাজনৈতিক দলের লোক এসেছিল কিনা, শুধুমাত্র সাধারণ মানুষ এতটা সাহস পেল কী করে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। তাদেরকে চিহ্নিতকরণ করা হবে, এটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, যে অবস্থা তৈরি হয়েছিল সেটা ভয়ঙ্কর অবস্থা, এবং সেই অবস্থার মধ্যে সন্দেশখালী বোঝা যাচ্ছে। কারণ এর আগে আমরা ফারাক্কায় এই ছবি দেখেছি, চাকুলিয়ায় আমরা ছবি দেখেছি, সেখানে সরকারি কর্মচারীকে চেয়ার ছুঁড়ে মারার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সেই একই ছবি কার্যত দেখতে হলো সন্দেশখালীতে। সেখানেও বিডি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালালো, শতাধিক মানুষের তাণ্ডব চললো, কার্যত তছনছ করা হলো গোটা বিডি অফিস। ছবিটা একবার দেখুন। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। এর আগে চাকুলিয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, দুদিন সেখানে শুনানি বন্ধ রাখতে হয়েছিল, তারপর বাড়তি পুলিশ এনে শুনানি শুরু করা হয়। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার সন্দেশখালীতেও। সে সন্দেশখালীতে বিডি অফিসে ঢুকে ভাঙচুর চালানো হলো, শতাধিক মানুষ ঢুকে তাণ্ডব চালালো, অথচ পুলিশ এখনো পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেপ্তার বা চিহ্নিত করেনি। এবার শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। এই শুনানি কেন্দ্র, সেটা কর্মতীর্থ যে ভবন, সেই ভবনে করা হয়েছিল। এই ঘটনা বাসন্তীতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এসআইআর এর শুনানি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। সোনাখালীর রাস্তায় টায়ার অবরোধ সকাল থেকেই চলছিল।
বলছেন অভিজ্ঞান, এই পুরো তাণ্ডব চালানো হয়েছে শুনানি কেন্দ্রে, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই অবরোধ বিক্ষোভ চলছিল, পুলিশ ছিল না। আমি কোনটা যাবো সেটা দাও। অভিজ্ঞান, পুলিশ ছিল না? দাও হ্যালো? যাবো। শোনা যাচ্ছে অভিজ্ঞান? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। পুলিশ ছিল না? যেভাবে তাণ্ডব চালানো হয়েছে শুনানি কেন্দ্রের মধ্যে, পুলিশ কি ছিল সেই সময়? দেখো, যখন ওখানে গন্ডগোলটা সূত্রপাত হয়, মূলত একদিকে যেমন শুনানি কেন্দ্র যেটা কর্মচিত্র ভবনে, সেখানে শুনানি ব্যবস্থা করা হয়েছে, তার পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে এসেছিলেন হিয়ারিং এর জন্য। যেটা অভিযোগ যে সেখানে নির্দিষ্ট যে সময় সে তাদেরকে দেওয়া হয়েছিল, যেটা অভিযোগ করছেন যে সকাল 10টার সময় তাদেরকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু ওই কর্মচিত্র ভবনে সেখানে আধিকারিক যারা হিয়ারিং এ কাজ করার জন্য এসছেন তারা 11টার সময় এসছেন। ফলে প্রচুর মানুষের ভিড় জটলা সৃষ্টি হয়েছে। একদিকে রাস্তা যেটা ঝড়খালি বাসন্তীর সঙ্গে সংযোগ যে রাস্তা রয়েছে একদিকে, সেই সঙ্গে সঙ্গে অন্যদিকে রয়েছে একেবারে শুনানি কেন্দ্র। ফলে একদিকে প্রচুর মানুষ এখানে যে রাস্তা তারা অবরোধ করে দিয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই কিছু লোকজন তারা গিয়ে শুনানি কেন্দ্রের মধ্যে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়, যে কারণে শুনানি কেন্দ্র ছেড়ে পালিয়ে যান সরকারি আধিকারিকরা। এখন কি অবস্থা শুনানি কেন্দ্রের? আধিকারিকরা আছেন? পুলিশ ঘটনাস্থলে এসছে, এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসছে, নতুন করে শুনানি কেন্দ্রে কাজ শুরু হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু উত্তেজনা রয়েছে, কিন্তু গন্ডগোল কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ আনতে পেরেছে বাসন্তী থানার পুলিশ। ধন্যবাদ অভিজ্ঞান। যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে শুনানি কেন্দ্রে দেরি করে আসেন আধিকারিকরা এই অভিযোগ তুলে, এই গন্ডগোল প্রতিবাদ শুরু হয়। আর এটা ছবিটা বলা যায়, কারণ যেভাবে তাণ্ডব চালানো হয়েছে সেই তাণ্ডবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে বিক্ষোভ চলছিল আর শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় এখন পুলিশ মোতায়েন আছে আর শুনানি শুরু হয়েছে। ফারাক্কা চাকুলিয়ার পর এবার সন্দেশখালী, সেখানে বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চলছে। শতাধিক মানুষ সেখানে তাণ্ডব চালায়, তছনছ করে দেওয়া হয় বিডিও অফিস। সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসের নেজার থানার পুলিশ তুমুল উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বিডিও অফিসে। শুনানি এবং কাজে আসা মানুষজনের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। এই মুহূর্তে আমার সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার পরে শুনানি কেন্দ্রের নিরাপত্তা কোথায়, পুলিশের ভূমিকা কি? দেখো, পরপর যা দেখা যাচ্ছে, এখনই সন্দেশখালী 1 নম্বর বিডিও অফিসে যে হামলা হলো, সেখানে দেখা গেল এমনি নর্মালি পুলিশকর্মী যেমন থাকে তেমন ছিল, কিন্তু পরে পুলিশকর্মীরা এসে পৌঁছায় এবং সেখানে শতাধিক লোক ঢুকে তাণ্ডব করে গেল। অর্থাৎ আমরা বলতে পারি একদিকে চাকুলিয়া বিডিও অফিস পুড়িয়ে তছনছ করে পুরো ছাই করে দেওয়া হয়েছে, কোনো রকম কোনো নথি, চেয়ার টেবিল আলমারি কোনো কিছু নেই। তার আগে আমরা ফারাক্কায় দেখেছি, সেখানে তৃণমূলের বিধায়ক ঢুকে লোকজন নিয়ে সেখানে ভাঙচুর করেছিলেন বিডিও অফিসে, সেখানেও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং পরবর্তী সময় আমরা বেলডাঙ্গাতেও দেখলাম সেখানে একটি মৃত্যুকে কেন্দ্র করে তারা এসআইআরের জন্য নাকি অন্য কিছুর জন্য সেটাও ক্লিয়ার না। বিক্ষোভের পর বিক্ষোভ, সরকারি সম্পত্তি ভাঙচুর, নষ্ট, মারধর, সাংবাদিক হেনস্থা, মারধর। এরপর এখানে বিডিও অফিস, প্রথম শুরুটা হয়েছিল BLA 2দের মারধর নিয়ে। তখন বিজেপি অভিযোগ করছিল তৃণমূলের দিকে, তৃণমূল অভিযোগ করছিল বিজেপির দিকে, সব মিলিয়ে এরকমভাবে শুরুটা হয়েছিল। তারপর BLOর আক্রান্ত হলো, কমিশন চুপ রইলো, প্রশাসন চুপ রইলো, অন্তত আমরা যা দেখতে পেয়েছি। BLOর পরে এবার তুমি দেখো বিডিও অফিসগুলো পরপর আক্রান্ত হচ্ছে, বিডিওরা পালিয়ে যাচ্ছেন, বিডিও কমপ্লেন করতে গিয়ে লিখছেন আননোন, তিনি কারোর নামে কমপ্লেন করছেন, অথচ প্রত্যেককে চেনেন যারা তার সামনে ভাঙচুর করেছে, যা ছবিতে দেখা যাচ্ছে। এরপরে SD অফিস, গতকাল আমরা দেখলাম বহরমপুরে SD অফিসের ভিতরে সেখানকার জেলা সভাপতি বিজেপি তিনি আক্রান্ত হলেন, গাড়ি সমেত, ভিতরে ফোর্স রয়েছে। এবং এই সরকারি অফিসগুলো কিন্তু বলা চলে যে আমরা যেটা আগে বলতাম 144, এখন BNS সেটা অন্য ধারা এসছে, এখানে লোকজন ঢোকারই নিষেধ। এবং ঢুকলেই তুমি সেখানে কোনো কিছু গণ্ডগোল শুরু করো, তাহলে কিন্তু সেটা সরকারি সম্পত্তি, সরকারি কাজে বাধা দেওয়া, এই নানান ধরনের ধারার মধ্যে পড়ে তোমায় মামলায় যুক্ত হতে হবে। সেখানে নির্বিচারে ভাঙচুর হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যারা ইট ছুঁড়ে খুন করার চেষ্টা করছে এমন অভিযোগ উঠেছিল তাদের সরিয়ে নিয়ে যাচ্ছে। বালুরঘাটে SDOকে ধমক চমক দেওয়া হচ্ছে তার ঘরের ভিতরে। এদের যদি নিরাপত্তা না থাকে, বিডিও এখন আমরা যেটা শুনলাম সায়ন্তন সেন সন্দেশখালী 1 নম্বরের বিডিও যেটা বলছেন যে তিনি ডিএমকে রিপোর্ট করলেন একটু আগেই, হঠাৎ করে লোকজন ঢুকে পড়েছিল। একদমই তাই। এক্ষেত্রেই প্রশ্নটা উঠছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও এ ধরনের নিষ্ক্রিয়তা কি মনে হয় আপনার, কিভাবে দেখছেন বিষয়টা, পুলিশের এই ভূমিকা? দেখুন, পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, ভারতীয় সংবিধান মেনে চলে, তা কখনোই কোনো ক্ষেত্রে মনে হচ্ছে না। গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দল তৃণমূলের তোষণ নীতির ফলে ক্রমশই হচ্ছে এখানে পুলিশ তো বাদ দিন, কোনো শাসনই আর চলে না। এক নির্দিষ্ট জনগোষ্ঠীর
স্বশাসন যেন চলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। এবং ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালী বা বাসন্তী এগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি নির্দিষ্ট পরিকল্পনার ছাপ এর মধ্যে রয়েছে। এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বাকি কোনো কিছুই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অবজ্ঞা করেন, না মানার কথা বলেন, সেখানে এই জিনিস চলা খুব স্বাভাবিক। গতকাল আমরা দেখলাম যেভাবে জনপ্রতিনিধিরা প্রতিটি প্রশাসনিক অফিসে ইআরও অফিসে গিয়ে গোলমাল পাকানো, ফর্ম ছিঁড়ে দেওয়া, 7 নম্বর ফর্ম আগুন জ্বালিয়ে দেওয়ার কাজ করলেন এবং পুলিশ নীরব দর্শক থাকলেন। উপরন্তু যেখানে বেশ কিছু জায়গাতে 7 নম্বর ফর্ম জমা করতে যারা গেল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হলো। তাতে মাঝে মধ্যে আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি এখনো পশ্চিমবঙ্গ আছে, না পশ্চিম বাংলাদেশে ইতিমধ্যে পরিণত হয়ে গেছে। বেশ, আগামী ধন্যবাদ 4 জগন্নাথ মাস বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, পুলিশের ভূমিকা নিয়ে খুব স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে, পাশাপাশি আরো প্রশ্নটা বড় হচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও পুলিশের এই ভূমিকা দেখে একটু সন্দিহান বলেই মনে হচ্ছে পরিস্থিতি। আপনি কিভাবে দেখছেন, আপনার কি ব্যাখ্যা? এটা দীর্ঘদিনের মানুষের উপর যে হেনস্থা কন্টিনিউয়াস চলছে তার ক্ষোভের ফল। মানুষ ক্ষুব্ধ, মানুষ হেনস্থা হতে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে। সম্পূর্ণ দায় বিজেপি নেতৃত্বে। তারা এসআইআর চালু থেকে যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ফসল আজকে এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। মানুষকে যদি রাগিয়ে দেয়, একটা সংসদীয় গণতন্ত্রের সব থেকে বড় ভিত যারা, তারা হচ্ছে মানুষ। সেই মানুষকে ক্রমাগত উস্কানি দিয়ে, ক্রমাগত তাদেরকে রাগিয়ে দিয়ে হেনস্থা করে আজকে এই জায়গা তৈরি করছে। নিশ্চিতভাবে প্রশাসন চেষ্টা করছে যাতে এই ক্ষোভ সামাল দেওয়া যায়। তবুও নির্বাচন কমিশন এবং বিজেপিকে বুঝতে হবে যে জনরোষ সামাল দিতে গেলে তাদেরকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। একটা সুষ্ঠু প্রসেসকে পরিকল্পিত ষড়যন্ত্রে পরিণত করলে এইরকম ফলই হবে। ধন্যবাদ তন্ময় বাবু। সন্দেশখালী ভিডিও তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কিছু মানুষ এটা করেছেন হিয়ারিং এর সময় সমস্যা কেন তো সেটা আমরা জানি না। মানুষের সমস্যার জন্যই মানুষ করেছে, মানুষ তো সেটা বলবো, বাকিটা তো জানি না। মানুষের কিছু মনে হয়েছে, মানুষের যতটা সমস্যা সমাধান করা যায় আমাদের সেটাই কর্তব্য, আমরা সেটাই করছি। বাইরে তো আমাদের নেই। আমাদের হিয়ারিং আবার আমরা রিজিউম করতে পেরেছি, মানুষ লাইনে আছেন, আমরা সুষ্ঠুভাবেই কাজ করতে পারি। আমার অফিসের টেবিলের কাজ, কম্পিউটার, মিটিং রুমের নিশ্চয়ই আমি জানিয়ে রেখেছি, অলরেডি জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে একই সঙ্গে আমরা আপনাদের 4টে ছবি দেখাচ্ছি। প্রথমে আপনারা বাসন্তীর ছবি দেখছেন। এক এক করে এসআইআর বিক্ষোভের জন্য শুনানিতে ডেকে হয়রান করা হচ্ছে সাধারণ মানুষকে। ঢোলাহাট, বারাসাত, বসিরহাট, বাসন্তী 4 জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সাধারণ মানুষ কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাও রাস্তা আটকে বিক্ষোভ, কোথাও বা শুয়ে পড়েছেন।